প্রিয় কৃষক ভাইরা, আজকে কথা বলবো জৈব সার নিয়ে। তো ভালো যেসব চাষি আছেন সবাই কিন্তু এই জৈব সারটা ব্যবহার করে। তো কী টাইপের জৈব সার ব্যবহার করবেন, কোন জৈব সার সবথেকে ভালো এবং কেন জৈব সার ব্যবহার করবেন সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। তো কয়েক ধরনের জৈব সার আছে, যেমন মুরগি বিষটা আছে, তারপরে এরকম গোবর সার আছে, তারপর হচ্ছে কেঁচো কম্পোস্ট আছে, টাইকো কম্পোস্ট আছে, হাড়ের গুঁড়া আছে, নিম খৈল দিতে পারেন, তারপরে হচ্ছে নিম নিম খৈলটা দিতে পারেন। এরকম বিভিন্ন টাইপের এরকম জৈব সার আছে, খৈল দিতে পারেন। তো আমি আসলে এই গোবর সারটা 2 বছর আগে স্টক করে রেখেছিলাম এই জমি করার জন্য। কারণ জৈব সার হচ্ছে জমির পান, কারণ কোটি কোটি জীবাণুগুলো মাটির ভিতর থাকে, অণুজীবগুলো। এই অণুজীবগুলো গাছের জন্য খুবই উপকারী এবং এই জৈব সার ছাড়া কিন্তু এই অণুজীবগুলো বাস করতে পারে না। কারণ হচ্ছে আমরা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করি এবং এই রাসায়নিক সারগুলোর ভিতর কিন্তু অণুজীবগুলো বাঁচতে পারে না। বা যেসব এলাকায় বন্যা ছাড়া কিন্তু এরকম পলি পড়ে না এবং সেখানে বারবার রাসায়নিক সার ইউজ করাতে কিন্তু এই অণুজীবগুলো মারা যায়। তো তাজা গোবর কখনোই ব্যবহার করবেন না। আমি যে স্টক করে রাখছি এই গোবরগুলো কিন্তু অনেকটা কালচে টাইপের হয়ে গেছে, ঝুরঝুরা হয়ে গেছে। তো এটা জমিতে খুবই ভালো একটা কাজ করবে। এই গোবর সারের থেকে কিন্তু ভালো জৈব সার হচ্ছে মুরগি বিষটা, কারণ মুরগি বিষটা অনেক শক্তি থাকে। তো অনেক ভাই খৈল ব্যবহার করেন, আমারও কিছু স্টকে ছিল দেখে খৈল ব্যবহার করছি। তো খৈলে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যাবে। তো আমি যে পরিমাণ ব্যবহার করব এই গোবর সারটা, সেটা হচ্ছে শতাংশ প্রতি 40 কিলো, বিঘা প্রতি 1200 কেজি। আমাদের এখানে 30% বিঘা। তো ভালো একটা ফলাফলের জন্য অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে, কারণ আপনি যে রাসায়নিক সারগুলো ব্যবহার করেন সেগুলি কিন্তু মাটিতে অণুজীব না থাকলে কিন্তু সেগুলো কিন্তু গাছের খাবার গ্রহণ করতে পারে না কারণ গাছ কিন্তু সরাসরি সারগুলো ছিটাই দিলেই খায় না, এটা একটা ফরম্যাটে চলে আসতে হয়। এই ফরম্যাটে আনার জন্য ইউরিয়া থেকে নাইট্রোজেন বা পটাশ থেকে পটাশিয়াম বা ফসফরাস থেকে এগুলো কিন্তু খেতে পারে না। তো এরকম বস্তা করে এরকম ট্রলি দিয়ে সারা জমি পুরো জমিনে ছিটাই দেওয়া হয় এবং তারপরে একটা চাষ দিলেও হয়। বেড করলে চাষ না দিলেও চলে। তো অবশ্যই ভালো একটা ফলনের জন্য জৈব সার ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা মাথায় রেখে কৃষিকাজ করা লাগবে। তো তবে সব থেকে যদি মুরগি বিষটাই দিলি কম টাকায় পাওয়া যায়, তো সেটা ব্যবহার করবেন। সেটা ব্যবহার করলে গাছের গ্রোথ এবং ফল সিটিং সব কিছু ভালো থাকবে এবং মাটির গুণাগুণ বজায় রাখবে, মাটির স্বাস্থ্য রক্ষা বজায় থাকবে এবং ওই জমি থেকে অনেক ভালো ফসল পাবেন কয়েক বছরের পর বছর। তো আমাদের এখানে কিন্তু বন্যা হয় না, এই জন্য অবশ্যই জৈব সার দেওয়া লাগে, যেহেতু পলি পড়ার সম্ভাবনা এখানে নাই। যেসব এলাকায় বন্যা হয় তাদের মাটিগুলো একটু উর্বর বেশি থাকে।